নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ চিকেন কিমা দিয়ে দারুণ এক রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো যেমন সোজা তেমনই টেস্টি খেতে। ঘরে অল্প কিছু বোনলেস চিকেন থাকলে আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। আজ আমি বানাবো চিকেন কিমা দিয়ে চিকেন কাবাব। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চিকেন কাবাব বানানোর জন্য মাংস নিয়েছি। আমার এখানে 200 গ্রাম মাংস রয়েছে। এটাকে আমি এবার কিমা বানিয়ে নেব। কিমা বানানোর জন্য আমি একটা চপার নিয়েছি। আপনাদের বাড়িতে যদি এরকম চপার থাকে তাহলে খুব সহজে কিন্তু কিমা বানাতে পারবেন। প্রথমে মাংসটা দিয়ে দেব। এবার একটা প্লেট রয়েছে, প্লেটটা এইভাবে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। এবার এইটা একটা ধরার জন্য দিয়েছে, এতে একটা কিন্তু সুইচ রয়েছে। দেখুন, সুইচটা এইভাবে এইদিকে সরিয়ে দেব। সরিয়ে দিলে এটা অটোমেটিক উঠে যাবে। এবার এটাকে চপ করে নিতে হবে। আস্তে আস্তে প্রথমে একটু ঘোরাতে হবে। আমার কিমাটা বানানো হয়ে গেছে, দেখুন। দেখুন কত সুন্দর কিমাটা হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এবার একটা জায়গায় ঢেলে নেব। আমার কিমাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এতে কিছু জিনিস মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কাবাবের মতো শেপ দিয়ে দেব। প্রথমে হাতে একটু তেল দিয়ে দিতে হবে যাতে না হাতে জড়িয়ে যায়। দু হাতেই ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প করে মশলাটা নিতে হবে। এবার কাবাবের মতো শেপ দিয়ে দেবো। দেখুন এইভাবে চার সাইডে একটু এইভাবে একটু শেপ বানিয়ে দিন। দেখুন একটা বানানো হয়ে গেছে, আরো একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল্লা পাকিয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে। এবার চার সাইডটা একটু শেপে আনতে হবে। দেখুন এইভাবে খুব সহজে আপনারা এইটা বানিয়ে নিতে পারবেন। আরো একটা বানিয়ে দেখালাম। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি এই ফ্রাইং প্যানে আজকে কাবাবগুলো বানিয়ে দেখাবো। ডিপ ফ্রাই করবো না, খুব কম তেলেই আমি কাবাবগুলো বানিয়ে দেখাবো। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার কাবাবগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখালাম, আপনারাও এভাবে বানাবেন, ভীষণই ভালো খেতে হয় আর খুবই কম সময় লাগে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।